আসসালামু আলাইকুম। সাদামাটা এগ্রো এম্পায়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে বাহিরে অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। বেশ কয়েক ধরনের সবজির চারা চাষ করার উদ্দেশ্যে আমরা মাদা তৈরি করছিলাম, কিন্তু এই বৈরী আবহাওয়ায় সেই কাজটুকু দ্রুত করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে আসলে যাতে সবজির মাদা তৈরি সহ চারা লাগানোর কাজ আমাদের দ্রুত গতিতে হয়, সেজন্য আগে থেকেই আমরা অনেকগুলো সিডলিং ট্রে এবং প্লাস্টিকের গ্লাসে কয়েক রকম সবজির বীজ অঙ্কুরিত হওয়ার জন্য রেখেছিলাম। এদিকে অনেক বীজ ট্রেতে অঙ্কুরিত হওয়া শুরু করেছে। এগুলো যদি দীর্ঘ সময় বারান্দার ছায়ায় থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। এই চারাগুলো যাতে নষ্ট না হয় এবং আলো বাতাস পায়, সেজন্য আমরা একটি পলিনেট হাউস তৈরি করছিলাম। প্রথমে আমি এবং আমার তালতো ভাই জাকারিয়া কোদাল দিয়ে জমির ঘাস পরিষ্কার করেছি। ঘাস পরিষ্কার করার পর এই নির্দিষ্ট জায়গাটুকুতে আমরা বাঁশের কঞ্চি দিয়ে একটি অর্ধ গোলাকার ফ্রেম তৈরি করলাম। ফ্রেমের কাজটুকু শেষ হওয়ার পর পরবর্তীতে আমরা তার উপর ধীরে ধীরে পলিথিন লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পলিনেট হাউস। এখন আমরা একে একে আমাদের অঙ্কুরিত হওয়ার জন্য রেখে দেয়া সিডলিং ট্রে এবং প্লাস্টিকের গ্লাসগুলো এই পলি হাউসের নিচে সাজিয়ে রাখবো। এখন দেখতে পাচ্ছেন আমরা একে একে আমাদের সিডলিং ট্রে এবং প্লাস্টিকের গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি, এবং আমরা তার পাশাপাশি যেই জাতের বীজগুলো আমরা রেখেছিলাম সেই বীজ অনুযায়ী, জাত অনুযায়ী আমরা বীজগুলাকে আলাদা আলাদা করে সাজিয়ে রাখছি, যাতে পরবর্তীতে আমাদের চিনতে অসুবিধা না হয়। সাজিয়ে নিলাম আমাদের এই গ্লাসগুলো। আমাদের সাথেই থাকবেন, একে একে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমাদের এগ্রো এম্পায়ারের আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।